সজনের ডাঁটা বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব, নিরামিষ লাগবে। বেগুন কেটেছি আর আলু সজনার ডাঁটা কেটে নিয়েছি। আর এদিকে টমেটো আর জিরা আদা বাটা লঙ্কা হলুদ সব এখানে একসঙ্গে রেখে দিয়েছি। আর এদিকে বড়িগুলোকে ভাজা করে নিতে হবে। কড়াই গরম করতে দিয়েছি, তেল দিই। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এবারে গরম হয়ে গেছে। দেখো বড়িগুলোকে এবারে ভেজে নেব লাল লাল করে। বড়ি ভাজা করতে অনেকটা তেল লাগে, অনেকটা তেল দিলাম। দেখো সব তেলগুলোকে টেনে নিল বড়িতে। লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িটা। আর একটু নেড়ে চেড়ে নিই। এটাকে তুলে রেখেছি বাটিতে। এবার কড়াইয়ে তেল দিব। তেলটা গরম হোক। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে সোমবারা দিব। ফোড়নটা ভাজা হোক। ফোড়নটা ততক্ষণ একটু ভাজা হবে। এবারে ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে কম আঁচে একটু ভেজে নিতে হবে, তাহলে সেদ্ধও হয়ে যাবে আলুগুলো অর্ধেকটা। আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখো এই যে। আর এদিকে গরম জল বসিয়েছি, গরম জল দেবো তরকারিটার মধ্যে। আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সজনার ডাঁটাটা দিয়ে দেব। বেগুনটা এখন দেব না। সজনার ডাঁটা নেড়ে চেড়ে এবারে মশলাটা দিয়ে দিলাম। বেগুনের যা যা ছিল টমেটো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে বেগুনটা দেব। বেগুনটা দিয়ে একটু হালকা আঁচে আস্তে আস্তে করে কষাতে হবে বেগুনটা দিয়ে, যাতে কাঁচা গন্ধ না যায়, না করে। এবার মিষ্টি আর চিনি আর নুনটাও দিয়ে দেব। সব দিয়ে আস্তে আস্তে করে কষাবো। আর এদিকে তো গরম জল বসানোই আছে। আমি এইভাবেই করি, গরম জল বসিয়ে রেখেছি। এই দেখো দিয়ে দিলাম। কষানো হয়ে যাওয়ার পরে গরম জল দিলে পরে তাড়াতাড়ি তরকারিটা ফুটে যায়। আর আমার তো এমনি ভেজে রেখেছি তো সবই সেদ্ধই হয়ে আছে। ফুটছে। এবারে হয়েই আসছে। এবারে বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলো দিয়ে একটুখানি ফুটাবো। ব্যাস হয়ে গেল আমার বেগুন আলুর তরকারি।